আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ ময়দা আর মসুর ডাল দিয়ে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর একদমই ভিন্ন উপায়ে এই নাস্তাটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দিলে সবাই এটি বারবার খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তবে তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ বা 3/4 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3-4 বার পানি চেঞ্জ করে মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন একটি স্ট্রেনারে মসুর ডালটাকে আমি ছেঁকে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইবার এই স্ট্রেনারে মসুর ডালটাকে এভাবে রেখে দেবো, এতে করে অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। তারপর চুলায় একটি কড়াইয়ে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পানি ঝরিয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে মসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো পাশে লেগে না যায়। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর মসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে মাঝে এইভাবে ঢাকনাটা উঠিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দিতে পারেন, এতে করে মসুর ডালটা কোনো পাশে লেগে যাবে না আর এটা পুড়েও যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। সেই জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দাটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তো বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দেব আর একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে। এবার ডোর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে আমি এইভাবে ডালটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এতে করে পানিটা পারফেক্টলি শুকিয়ে যাবে আর ডালটাও নিচে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার অতিরিক্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলায় অন্য একটি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল। সবটুকু মসুর ডাল দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে মসুর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর এইভাবে মসুর ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও মসুর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার কিন্তু একদমই ঝটপট মসুর ডালের পুরটা তৈরি। এখন এটাকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি, তারপর একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি।
বোর্ডের উপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে কেটে এটাকে সমান দুটি ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি ভাগ রেখে অন্যটিকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এইবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ভারীও রাখা যাবে না। মোটামুটি মিডিয়াম পুরু করে একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এর পুরুত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন তৈরি করে রাখা ডালের পুর থেকে পরিমাণ মতো পুর আমি এই রুটির উপর দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে পুরো রুটিতে এই ডালের পুরটা আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে ডালের পুরটাকে পুরো রুটিতে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো রুটিতে আমি ডালের পুরটাকে ছড়িয়ে দিয়েছি। এখন রুটিটাকে এক পাশ থেকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। রুটিটা ফোল্ড করার সময় কিছুটা টাইট করে ফোল্ড করতে হবে, তা না হলে নাস্তাগুলো কিন্তু পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে আলতো করে চেপে চেপে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি, যাতে সব পাশ খুব ভালোভাবে টাইটলি ফোল্ড হয়ে যায়। রুটির এই কিনারার অংশটাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি যাতে সিল করতে সুবিধা হয়। এখন আলতো হাতে রুটিটাকে এইভাবে কিছুটা ফোল্ড করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে মিডিয়াম পুরু করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো সম্পূর্ণ রোল থেকে এইভাবে মিডিয়াম পুরু করে আমি নাস্তাগুলোকে কেটে নিয়েছি। এবার এইখান থেকে একটি অংশ নিয়ে হাত দিয়ে এভাবে চেপে একটি সুন্দর নাস্তার ডিজাইন আমি দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আরো একটি নাস্তার ডিজাইন দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো রকম ডিজাইন দেওয়া ছাড়াও এভাবেই নাস্তাগুলোকে ভেজে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আরো একটি নাস্তার ডিজাইন দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। চামচ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি এই ডিমের ব্যাটারে দিয়ে দিচ্ছি। 2-3 বার উল্টে পাল্টে খুব ভালোভাবে ডিপ করে ডিমের ব্যাটার থেকে তুলে সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তা আমি ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ছড়িয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অন্যধর্মী কিছু তৈরি করে নিতে চাইলে আজকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে একদম ভিন্ন উপায়ে খুবই সহজভাবে একটি আলুর সমুচা রেসিপি শেয়ার করছি। সাধারণত সমুচা তৈরির ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। সমুচার শীট ভালোভাবে হয় না অথবা ভেতরের পুর নিয়ে ঝামেলা লাগে। আজকে আমি আলু দিয়ে একদমই সহজ উপায়ে আলুর সমুচা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি একবার দেখলেই যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে
পরিমাণে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এইখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিয়ে দেওয়া যাবে না, আপনারা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই বুঝতে পারবেন ডোটা তৈরির সময় ঠিক কতটুকু পানি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমরা খুবই সহজভাবে সমুচার ইনস্ট্যান্ট আলুর একটি পুর তৈরি করে নিচ্ছি। সেই জন্য অন্য একটি মিক্সিং বলে আমি এইরকম মিডিয়াম সাইজের 3টি সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও অ্যাড করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এইখানে কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে দিতে পারবেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তো এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এটাকে আরো কিছুক্ষণ মথে নিয়ে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইবার এই লেচিটিকে এইভাবে গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এখন একটি বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করার সময় খুব বেশি ময়দা কিংবা তেল ব্যবহার করবেন, চেষ্টা করবেন একদমই কম ময়দা দিয়ে রুটিটাকে বানাতে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এইবার এরকম একটি প্লেট এই রুটির উপর এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপর চারপাশ ছুরি দিয়ে কেটে একদম গোল একটি রুটি তৈরি করে নিচ্ছি। আপনারাও এইভাবেই তৈরি করবেন, এতে করে নাস্তাগুলোর শেপ সুন্দর হবে। অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি আর প্লেটটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে রুটিটার প্রথমে মাঝ বরাবর এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর এক পাশ থেকে এইভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আবারও অপর পাশ থেকে একইভাবে রুটিটা কেটে নিচ্ছি। অর্থাৎ একটি রুটিকে আমি মোট 6 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখান থেকে একটি শীট নিয়ে প্রথমে এর নিচের এই অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর শীটটির এই 2 কোণা একটি অপরটির সাথে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে গোল এই শীটের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। পর এর ভেতরের এই সাইডে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি। একইভাবে চেপে এই জায়গাটাকেও সিল করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো আলুর পুর তৈরি করে এই নাস্তাগুলোর উপর নিয়ে নিচ্ছি। একটি ছুরি দিয়ে নাস্তাটির এই খালি অংশে এইভাবে 3টি দাগ কেটে সুন্দর ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দাগ কাটা ছাড়াও নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এবার এই অংশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এই ডিজাইন করা অংশটা এইভাবে এর উপর লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবগুলো জায়গা চেপে এভাবে সিল করে দিতে হবে, তা না হলে নাস্তাটা ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি ঠিক কিভাবে তৈরি করছি। নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো দেখতেই পাচ্ছেন আরো একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি।
নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তেল থেকে তুলে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরো নতুন এবং মজাদার কিছু রেসিপির জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।